আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের জীবজগতের বংশলতিকা এই অধ্যায়ের ফিরে দেখা ছক পূরণ করব। তোমার পরিচিত কোন প্রাণীর সাথে মানুষের সাথে বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি ব্যাখ্যা করো। চলো আমরা এই কোশ্চেনের আনসারটা দেখে নেই। প্রশ্নটা লিখেছি, নমুনা উত্তর হিসেবে লেখা হয়েছে, আমার পরিচিত বিভিন্ন প্রাণীর মধ্যে বানরের সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি, কারণ মানুষ ও বানর উভয়ই মেরুদণ্ডী প্রাণী, উভয়ই অ্যানিমেলিয়া রাজ্যের কর্ডাটা পর্বের ম্যামালিয়া শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেমন দেহ লোমাবৃত, স্ত্রী প্রজাতি সন্তান প্রসবে সক্ষম, মাতৃদুগ্ধ পান, তারপর হাঁটতে পারা, দলগতভাবে বসবাস করা ইত্যাদি বৈশিষ্ট্য বানর ও মানুষ উভয় প্রাণীর মাঝেই বিদ্যমান। এই হচ্ছে এই কোশ্চেনের আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখব। এখানে বলা রয়েছে, উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় এবং কেন? এই কোশ্চেনটার আনসার দেখব এখন আমরা। নমুনা উত্তর দেখে নাও। এই শিখন অভিজ্ঞতায় উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বেনথাম ও হুকার এবং ক্যারোলাস লিনিয়াস কর্তৃক প্রস্তাবিত শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুসরণ করা হয়েছে। বেনথাম ও হুকার সমগ্র উদ্ভিদ জগৎকে দুটি উপজগৎ এবং দুটি উপজগৎকে আরও কয়েকটি ভাগে ভাগ করেছেন। অন্যদিকে ক্যারোলাস লিনিয়াস প্রথম বিজ্ঞানভিত্তিক ও সুসংবদ্ধ উপায়ে প্রাণীদের শ্রেণীবিন্যাস করেন। সর্বপ্রথম তিনি দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রবর্তন করেন। তাই পরবর্তীকালে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে অনেক পরিবর্তন হওয়ার পরও তাকে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হিসেবে বিবেচনা করা হয়। তাই ক্যারোলাস লিনিয়াস প্রস্তাবিত শ্রেণীবিন্যাস পদ্ধতিটিকে আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়। আশা করছি বুঝতে পেরেছো আনসারগুলো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অধ্যায় রয়েছে বাজনার উৎসব, এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব।